পৃথিবীর অন্যতম সুদক্ষ ও বিচক্ষণ বাহিনী হিসেবে বিশ্বজুড়ে বেশ সুনাম রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর। আর এই সামরিক বাহিনীর ওপর ভর করেই মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করেছে তারা। বলা হয়ে থাকে, টার্গেট কিলিং এর ক্ষেত্রে সবচেয়ে নির্ভুল ছক কষে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে পটু ইসরায়েলের সামরিক কিংবা গোয়েন্দা বাহিনী। কিন্তু জানেন কি, একবার নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। ৩ দশক আগে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যার জন্য ছক কষেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদের সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্রাম্বলবুশ। ১৯৯২ সালে সেই অভিযান শুরু করেছিল ইসরায়েলি গুপ্তচররা। তবে অভিযান ব্যর্থ হয়, উল্টে মারা যায় ইসরায়েলের বহু সৈন্য। কিন্তু কিভাবে? ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুদ্ধের অংশ না হওয়া সত্ত্বেও ইরাক থেকে ছোড়া একাধিক স্কাউট ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে হয়েছিল ইসরায়েলকে। এরপরই সাদ্দামকে নিজেদের জন্য বিপজ্জনক হুমকি হিসেবে দেখতে শুরু করে ইহুদিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েলেরা খবর পায় যে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছেন সাদ্দাম। এরপরই সাদ্দামকে শেষ করতে পদক্ষেপের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। সেই অভিযানেরই নাম দেওয়া হয় অপারেশন ব্রাম্বলবুশ। মোসাদের গুপ্তচরেরা খবর এনে দেওয়ার পর থেকেই তথ্য পাওয়ার পর সেই অভিযানের অনুমোদন দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। অভিযানের দায়িত্ব দেওয়া হয় ইসরায়েলের অন্যতম সেরা কমান্ডো ইউনিট সাইরেথ মতকলকে। মোসাদ খবর আনে নিজের শহর তিকরিতে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে সাদ্দামের। সেই সময় সাদ্দাম নিধনের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ছক কষা হয় যে সাদ্দাম ওই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিলেই এলাকা ঘিরে ফেলবে সাইরাত মতকলের কমান্ডাররা। এরপর সাদ্দামের কনভয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা। সাদ্দামকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ১৯৯২ সালের ৫ নভেম্বর নেগেভ মরুভূমিতে গুলি চালিয়ে মহড়া চালায় সাইরেত মতকল। এমনকি সে মহড়ায় আসল ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে তার ফল হয় উল্টো। সাইরেত মতকলের কমান্ডোরা ধরে নিয়েছিল তাদের সুরক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি নেই, ফলে মহড়াও হবে একদম নির্ভুল। কিন্তু বিপদ ঘটান সাইরেত মতকলের এক সদস্য। মহড়া চলাকালে ভুল করে তার নিজের দলের দিকেই ক্ষেপণাস্ত্র ছোড়েন তিনি। সহযোদ্ধার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা যান সাইরেত মতকলের ৫ দক্ষ সেনা। গুরুতর আহত হন অন্তত ৬ জন। ইতিহাসে সেই ঘটনা জে এলিম বেট পর্যায় নামে পরিচিত। নেগেভ মরুভূমিতে বিপর্যয়ের কারণে সাইরেত মতকলের শক্তি ক্ষয় হয়। পরে সাদ্দামকে হত্যার পরিকল্পনা থেকে সরে আসে ইসরায়েল। জে এলিম বেট বিপর্যয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা। তদন্তে উঠে আসে পরিকল্পনা এবং ঝুঁকি মূল্যায়নে গলদ ছিল ইসরায়েলের অন্যতম সেরা বাহিনীর, আর সে কারণেই এই বিপর্যয় ঘটে। সাদ্দামকে মারার ছক কষতে গিয়ে নির্বুদ্ধিতার কারণে নিজেদের সেরা সেনাদের মৃত্যুর তথ্য বহু বছর ধরেই গোপন রেখেছিল ইসরায়েল, কিন্তু পরবর্তী সময়ে তা প্রকাশ্যে আসে।